হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আমি কিন্তু মার্কেটে এসেছি আর মার্কেট থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রমজান মাস যতই শেষের পথে ততই কিন্তু দেখা যায় আমাদের কেনাকাটার ব্যস্ততাও বেড়ে যায়, কেনা যেন আর শেষই হয় না। যতই বলি যে কেনা কমপ্লিট হয়ে গেছে তখনই দেখি আরও একটা বের হয়ে গেছে। তো আজকেও মার্কেটে এসেছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য, আর টুকিটাকি জিনিস কিনতে এসেও কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেল। খরচা তো হবে, কারণ মেয়েদের তো আর চাহিদার শেষ নেই, পছন্দেরও শেষ নেই। যাই হোক, কী কী কিনলাম আজকে কিন্তু তোমাদের আমি আর কি সব কিছুই দেখাবো। এর আগে আমি তোমাদের ড্রেস দেখিয়েছিলাম আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য কী কী কিনেছি। আর আজকে দেখাবো কী কী জুতা কিনেছিলাম, কী কী কসমেটিক কিনেছিলাম। তো সব কিছুই তোমাদের একটু পরে শেয়ার করছি। তার আগে আজকে ইফতারের আয়োজনটা তোমাদের বলে দিচ্ছি। আমি কিন্তু বুট সিদ্ধ দিয়ে রেখে গিয়েছিলাম, তারপর ডাল ভাঙিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যে এসে ভাজবো। কিন্তু আসার একটু পরে আমার আরেকটা ফুফাতো ভাই উনি আবার আর কি যে ইফতারি পাঠিয়েছে, তো ভাবলাম এত ইফতারি কে খাবে, যেহেতু বাসায় আজকে আমার 2 মেয়ে আর আমি ছাড়া কেউ নেই। তাই আমি ইফতারির জন্য যে আয়োজন করেছিলাম সেগুলো ফ্রিজে তুলে রেখে দিলাম। আসলে দেখা যায় এই ইফতারিটাই আমাদের 2 দিন মিলে খেতে হবে, এতটা পরিমাণ ইফতারি দিয়েছি। তো এই যে এখন বসে আজানের জন্য অপেক্ষা করছি। ইফতারি শেষ করে নামাজ পড়ে ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আসলে একবার যদি বিছানায় যেয়ে বসি তাহলে কিন্তু আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর যেহেতু ভেবেছি আজকে তোমাদের শপিংগুলো দেখিয়ে দিব, তাই একটু দেরি হয়ে যাবে, ভাবলাম রান্নাটা আগে শেষ করে নিই। তো রান্নার কোনো ঝামেলা করবো না, শুধু ডাল ভুনা করলাম আর গতকালকের মাংসের তরকারি আছে, তো ওটাই আর কি আমি শুধু গরম করে রেখে দিব। দেখা যায় রোজার দিনে কিন্তু একদম খাওয়া হয় না, তার মধ্যে তো আমার 2 মেয়ে খেতেই চায় না, আর আমারও তেমন কিছু খেতে ভালো লাগে না। এই কারণে একদিনের তরকারি 2 দিন খেতে হয়। কী আর করবো, কিচ্ছু করার নেই, ফ্রিজে রেখেই খাচ্ছি। আর এদিক দিয়ে এখন ভাতটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে দিলে কিন্তু আমার কাজ শেষ। তো অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিলাম আর দুধ বসিয়ে দিলাম, আর এই যে তরকারিটা গরম করে নিয়েছি, এটা কিন্তু গতকালকের তরকারি, কিন্তু বোঝা যাচ্ছে? একদম বোঝা যাচ্ছে না, কারণ বেশি খাওয়া হয়নি, নাড়াচাড়া হয়নি। যাই হোক, চলো আজকে তোমাদের শপিংগুলো দেখিয়ে দিই। এখানে আমার 2 মেয়ের জুতা, আমার জুতা আর আমার কিছু কসমেটিক্স আছে। কি কি আছে চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিন ধরে বলছিলাম যে ঈদের শপিং দেখাবো, তো আজকে দেখাবো হচ্ছে আমরা ঈদের যে জুতাগুলো কেনাকাটা করেছি সেই জুতাগুলো। এখানে জুতা কিছু কসমেটিক আছে, আর এর আগের ভিডিওতে কিন্তু আমি আমার ড্রেস, তারপর হচ্ছে আমার মেয়েদের ড্রেস কি নিয়েছি সেগুলো দেখিয়েছি। তো জুতাটা কিন্তু দেখানো হয় নাই, আমি বলেছিলাম পরে দেখাবো। তো ফাইনালি এই যে দেখো আমার জুতার কালেকশন। তো প্রথমে দেখা যাক, এখানে আমি জানি না এখানে যতগুলো জুতা আছে, তো এখানে নাফির আছে, তাসনিমের আছে, আমার আছে। তো কার কোনটা কোন বক্সে সেটা জানি না। তো প্রথম বক্সটা যেটা আমার হাতে আছে সেটাই দেখি, এটা কার। আমার 2টা আছে, একটা হচ্ছে এমনি পরার জন্য, একটা হচ্ছে ঈদের। এটা বাটা থেকে, এটা বলে নাফির। হ্যাঁ, এটা নাফির। এটা হচ্ছে নাফির জুতা। আমার ঈদ পুরান হয়ে গেল। তো এই যে এক জোড়া দেখা দিলাম, এটা এখানে কার। এরপরে এটা হচ্ছে অ্যাপেক্সের। প্রথমে দেখে এটার মধ্যে কি আছে, একটা রশি, তার এই যে মোজা। এটা মনে হয় এটা আমার, এটা আমি আজকে চেঞ্জ করেছি, আমার জন্য একটা মোজা এনেছি। দেখা যায় কি নতুন জুতা পরতে গেলে পা ছিলে যায়, তখন জুতাটা পরা হয় না, এই কারণে আগে থাকতে মোজা নিয়ে আসছি। তোমরা কিন্তু এই কাজটা করতে পারো, খুব একটা ভালো একটা টিপস দিয়ে দিলাম তোমাদের। আর স্কিন কালার পায়ের সাথে বুঝাও যাবে না। আমি আগে জুতার কথা বলি। প্রথমে আমার জন্য এক জোড়া জুতা আনছিলাম, তো সেই জুতাটা বাসায় এনে দেখি কি আমার সবগুলো জুতাই কালো। তো যেহেতু কালো হয়ে গেছে, পরে ভাবলাম যে ড্রেসের সাথে ম্যাচ করে আনি, আর তাহলে কালারটাও চেঞ্জ হবে। তারপর আজকে গেলাম, যাওয়ার পরে ওই জুতাটাই পছন্দ করলাম, যেটা তোমাদের দেখাইছিলাম আমি পায়ে পরে, সেটাই আজকে নিয়ে আসছি। তোমার আর আমার জুতা সেম হয়ে গেছে। এই হচ্ছে আমার জুতা। জুতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানেন। আমার তো আমার ঈদটা সবার আগে পুরান হয়েছে। কেমন হয়েছে জুতা? এটা রেখে দিই। এখন দেখি এটার মধ্যে কার। আমি আমার
এটাও আমার জন্য একবারে কিনেছি বাটার। বেচারা না ফিরি শুধু একটা জুতা কখন কিনলা? বাবা লিয়া বাচ্চা অনেক ভালো এগুলো, কম ফিট। তো এটাও আমার জন্য একজোড়া কিনেছি, কারণ দেখা যায় জুতা সবসময় লাগে। আর এটাও কিন্তু ব্ল্যাক কালার, এই কারণে কিন্তু আমি জুতাটা চেঞ্জ করছি। তো এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এটা গেল এখানে, এটা কার বলো তো? এটা দেখো, ওটা অ্যাপেক্স এর যে বক্স, কিন্তু রাখছি কিসের মধ্যে, এটার ব্যাগ হারাই ফেলছি। এটা তাসলিমের, কারণ অ্যাপেক্স থেকে 2 জোড়া জুতা আনা হয়েছে। তাসলিমের জুতাগুলো কেমন হয়েছে জানে, আমার কাছে খুব ভালো লাগছে, আর তাসলিমেরও খুব পছন্দ হয়েছে। আমার জুতা কেমন লাগছে? সুন্দর না? আর হচ্ছে মা একটা তোমার লিগা না সত্যি কথা বল মুজা ছিল এই যে কি তাসলিমের এই জুতাটা অনেক সুন্দর, জুতা তো। এত হালকা এই জুতা, একদম হালকা। ও তাসলিমের এবার তোমার ম্যাজিক দেখাবো এই হচ্ছে ম্যাজিক, আর পড়ার সময় যেন সবসময় পাওয়া যায়, হাতের কাছে যেন থাকে। তোর জুতোগুলো কেমন হয়েছে জানে কিন্তু, মোটামুটি সবগুলো জুতো পছন্দ করে কিনছি। এবার লাস্ট দেখা এবার লাস্ট ওয়ান, এটা কার? এটাও আমার। এই যে এখন এই একটা লাস্ট, এটাও আমার জন্য। এটা মিস পছন্দ করছিল। তাই এই জুতাটা কিন্তু খুব সুন্দর, তো এটা রেখে দিই। তো এই হচ্ছে আমাদের 6 জোড়া জুতা। এখন হচ্ছে কিছু কসমেটিক কিনছি, সেটা দেখাই। ও কসমেটিক কেনার আগে কি দেখাবো, কসমেটিক দেখাবো নাকি ড্রেস দেখাবো? একটা না এটা কসমেটিক কসমেটিক পরে দেখাই। অনলাইন থেকে আমার জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছি, মানে এটা গোসল করে পরার জন্য। অনলাইনে দেখে এত ভালো লাগছে, ড্রেসটা অর্ডার করে ফেললাম। আর পায়জামা ছিল না, এটা ছিল 2 পিস, পরে আমি পায়জামা বানাইছি অর্ডার দিয়ে। একটু সুবোতম দিয়ে দিচ্ছি এখান দিয়ে। এটা দেখা যায় প্রতিদিন দিন সকালবেলা গোসল করে পরা যাবে। আর জামাটা দেখে না অনলাইনে এত সুন্দর লাগছে যে আমার হাতটা নিষ্পিস করছিল বারবার যে অর্ডার করে দিই। আর এটার সাইজ আসছিল হচ্ছে 48 ছিল, 48। সেটা আমি পরে টেলার্স থেকে চাপাই নিছি, তারপরে যে সালোয়ার বানাইছি আলাদা, খরচা গেছে অনেক। এখানে ওরা একটু ডলার বসে দিচ্ছে। তো কালারটা ভালো লাগছে মূলত এই কারণে আনলাম। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাও। আর এটার সাথে কিন্তু ওড়নাটাও সুন্দর, ওড়নাটা অনেক বড়। এই যে এখানে মধ্যে টার্সেল দেয়া আছে। তো এটা রাখি, এখন দেখাই কসমেটিক। আমার ঈদের ড্রেসটা যে কি ভালো হয়েছে, কথা বলতেছি। আমার ঈদের ড্রেসটা এত ভালো হয়েছে, এত দিচ্ছি। আমি তো দিচ্ছি সীমান্ত স্কোয়ার থেকে 7,500 টাকা দিয়ে। আর এটাই একদম সেম কালার, সেম ডিজাইন, সেম ব্র্যান্ডের। ওরা বসুন্ধরা চাইতেছে 10,500। চিন্তা করা যায় কত টাকা ডিফারেন্স, 8.5, 9.5, 10.5, পুরা 3,000 টাকা ডিফারেন্স। বসুন্ধরা সিটি দেখে তাও একদম। ওটার মধ্যে কি আছে? ওইগুলো শেষ না। আর আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটা জুয়েলারি কিনেছি, আছে এটা একদম সামনে। তো এই সেটটা হচ্ছে চায়নারগুলো কিন্তু একটু দাম বেশি, আর যেগুলো ইন্ডিয়ান ডায়মন্ড কাট ওগুলোর দামটা একটু কম। আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে, আর একদম মানে আমার ড্রেসের সাথে এই কালারটা যায়। তোমার তো সেম এই একটা সেট আছে, জুতার সাথেও যায়। ওটা একটু বড়, আমার আছে একটা, কিন্তু ওটা অনেক বড়, ওটার সাথে যাইতো না, কারণ এটা আবার নিলাম। এবার কসমেটিক আমি একটা পাবো এটা দেখে দিই, বাম না বের করো কসমেটিক গুলা। তুমি এই যে হেয়ার ব্রাশ, এটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ আমার চুল দিয়ে আজকাল এত চুল ওঠে, কিন্তু এটা দিয়ে কম করলে চুল ওঠে না, অনেক ভালো। দেখি আর কোনটা তো, এটা হচ্ছে পেইন্টিং করার জন্য এখন পেন্টিং কর। ওর তো পেন্টিং ব্রাশ আছে, তাই ও বলছে এটা পেন্টিং করার জন্য। যাক, ওর পেন্টিং না, এটা হচ্ছে আমাদের গাল পেন্টিং করার জন্য, গালে চোখে সব জায়গায়। এটা অনেক ভালো, দেখাবো। দেখা আগে অবশ্য আমার কিছু প্রোডাক্ট কেনা আছে, এর আগে কিছু শপিং করেছিলাম, ওগুলো তো তোমাদের দেখাইছি। তো
তোমরা চাইলে কিন্তু আমার সেই শপিং এর ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আর এই হচ্ছে মেকআপ ব্রাশ, এই ব্রাশগুলো খুব কাজে লাগে। এমনি যে আমি যে কত ব্রাশ কিনলাম তার কোনো হিসাব নেই, কিন্তু ওই যে দেখা যায় হাইলাইটারের জন্য, ব্লুর জন্য, এটা ইয়ের জন্য ফ্ল্যাট ব্রাশগুলো কাজে লাগে। আর কি দাও? পরে এটা হচ্ছে গালের যখন পাউডার মাখিয়ে দেবো। হ্যাঁ, পাউডার পাফ খুব প্রয়োজন ছিল, এই কারণে 2টা পাউডার পাফ কিনে আনছি। আর এটা আনছি তাসনিম, এটা নাকে ব্যবহার করতে পারবে, আমিও ব্যবহার করতে পারবো। নেলস, ফলস নেলস, 250 টাকা। সেম কালার, পুরা সেম, এই কালারই কিনছি। কি এটা কি? আই ডোন্ট নো, মনে করছি এটার মধ্যে হচ্ছে একটা ক্লিপ। এই ক্লিপটার কি যে দাম, একটুখানি ক্লিপ, এই ক্লিপের দাম কত দেখো তোমরা, এই দেখো এইটুকু একটা ক্লিপের দাম 290 টাকা। মা ঈদের সময় আমার এটা চুলে লাগিয়ে দেবো। মানে 10 টাকা কম, 300 টাকা, কিন্তু ক্লিপটা খুব হ্যাভি, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং তো, এই কারণে নিয়ে আসছি। দেখি আর একটা কি দাও। এটা হচ্ছে এটা ওই যে হচ্ছে রং করে না আমাদের রং করে, এটা হচ্ছে রেভলিউশনের একটা মেকআপ প্যালেট, মেকআপ প্যালেট না কি ব্লাশন প্যালেট। এই যে এটার সাথে এটা গালে লাগাই। এটার মধ্যে হাইলাইটার আছে, তারপর হচ্ছে কন্ট্রোলিং এর জন্য আছে, আবার হচ্ছে শিমারিটাও আছে। সামনে থেকে দেখে এটার প্রাইসটা কত, 1250 টাকা। তোমার নামটা কই দাও, আমি তোমার বাবা। এই মাস্কারাটা অনেক ভালো, এই মাস্কারার দাম অনেক। অবশ্য ব্র্যান্ডের জিনিস একটু আমি সবসময় যেটা আর কি প্রেফার করি, বিশেষ করে আমার স্কিন কেয়ারের ক্ষেত্রে বা হেয়ার কেয়ারের ক্ষেত্রে আমি কিন্তু ব্র্যান্ডের জিনিসগুলো আর কি দিতেই পছন্দ করি, কারণ স্কিনের জিনিস নিয়ে তো আর খেলা করা যায় না। মাস্কারাটা খুব ভালো। পরে এটা হচ্ছে আইলাইনার। তারপর সাথে একটা আইলাইনার নিয়েছি, এটা মোটামুটি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েল্ডের, এটা রিজনেবল প্রাইসের মধ্যে, আবার এটা মনে হয় 580 টাকা। তাও আর এটা হচ্ছে একটা লিপস্টিক। লিপস্টিক কি? মিলানির যে দাম, মিলানির তো আসল যেটা, আমি এর আগে মিলানি 2টা নিয়েছিলাম একসাথে, তা কত 3-4 বছর আগে, তখনও 1100 টাকা করে ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার সেই মানে দুটোটা লিপস্টিকে ফেক ছিল। আর এটা আমি একদম লিরা বিউটি শপ থেকে নিচ্ছি, ওদের আর কি পণ্যগুলো একদম অথেন্টিক। তারপর আছে একটা ঠিক আর কিছু নাই। ও তাহলে দেখাতে শেষ হয়ে গেল। অবশ্যই এর আগে তো বললামই যে দাগ কেনাকাটা কি করে ফেলছি, তখন আমি অনেকগুলো লিপ গ্লোস কিনছিলাম, তারপর আরো অনেক কিছু কিনছিলাম, তো সেগুলো তো অন্য ভিডিওর মধ্যে আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। শেষ হইল না শেষ, তার মানে কি জানো, এই যে ব্যাগটা যে একদম চোখের সামনে রয়েছে সেটা দেখাতে ভুলে গেছি। আমি কিন্তু কয়েকদিন আগে লিডার থেকে আর একটা ব্যাগ নিয়েছিলাম, কিন্তু তখন আমার ড্রেস কিনা হয়নি, ব্ল্যাক কালার কিনছি, কিন্তু ব্ল্যাক কালারটা তো সব ড্রেসের সাথে যায়, তো যেহেতু ঈদের ড্রেসটা নিলাম ভাবলাম ঈদের ড্রেসের সাথে একটা ম্যাচিং করে ব্যাগ নেই। এই যে দেখো ব্যাগটা কেমন লাগছে, এটা অ্যাটাচ করা আছে, দেখি এটা খুলি। আর ব্যাগের ভিতরে যে কাগজ আছে, এই কাগজটা লাগবে না, ফেলে দিই। আমার যেটা দাদা এটা সুন্দর আছে, নতুন ব্যাগ তো এই কারণে। আর এই যে এটার সাথে হুক আছে, হুকটা আমি চাইলে লাগাতেও পারি, চাইলে আবার খুলেও রাখতে পারি, দেখা যায় আমি খুলেই রাখবো। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও, কালারটা কেমন হয়েছে। আমার ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং ড্রেস, তারপর হচ্ছে তো এই যে ড্রেসের সাথে, তারপর দেখো তো জুতার সাথে মিল আছে কিনা, এই যে কি এরপরে যে সেট একদম ম্যাচিং ড্রেসটা আনলে দেখালে ভালো হতো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।